ফুলবাড়িতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঘটল চুরির ঘটনা। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটে। Not just a hospital, but a mother. পঞ্চায়েত সদস্যের স্বামী হিরেন রায় বলেন, মাঝে মধ্যেই এলাকায় চুরির ঘটনা ঘটছে। গত পরশুদিন রাতে আমার বাড়ির একটি গরু চুরি হয়। এরপর গতকাল রাতে ফের চুরির ঘটনা ঘটে। এবারে দুষ্কৃতীরা জল তোলার মোটর চুরি করে নিয়ে গিয়েছে। পরপর এভাবে চুরি হওয়ায় সবাই আতঙ্কের মধ্যে রয়েছে। বিষয়টি এনজেপি থানায় জানানো হয়েছে বলে জানান তিনি। কি হয়েছে, গতকাল রাত্রে তো বাড়ি থেকে একটা গরু চুরি হয়েছে। এবার তো দেখেন আমরা এবার তো গরু ছাগল চাষবাস কিছু নেই। এবার আমরা 2টা গরু ডাকি যে বাচ্চা কাচ্চাগুলা দুধ খাবে, বাবা এত কষ্ট করে 2টা গাই গরু ছিল। এবার একটা গাই গরু রাত্রেবেলা পরশুদিন নিয়ে চলে গেছে। এবার আজকে রাত্রে আবার বাড়ি থেকে মোটর চুরি হয়ে গেছে। এবার এইগুলা জিনিস যদি মনে করে এরকম হয়ে থাকে, কাজকর্ম করে আসে মানুষ যদি রাত্রেবেলা যদি শান্তি করে ঘুমাতে না পারে, এগুলো তো কোনোদিনও মনে হয় মানুষকে মার্ডার করে নিয়ে বাড়িতে যা কিছু আছে সব নিয়ে চলে যাবে। এইভাবে যদি পরিস্থিতি চলে তাহলে তো ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা কোন জায়গায় বাস করতেছি? প্রশাসনের ব্যাপারটা কি বলবো, প্রশাসন তো প্রশাসনের দিক থেকে চলে, প্রশাসনের অনেকদিন প্রেশার আছে। কালকেও প্রশাসনের সাথে আমার সারাদিনে কথা হয়েছে, রাত্রেও কথা হয়েছে। ইদানিং আমার কাছে এখনো খবর আছে, আমি যাদের নামে কালকে কমপ্লেন করতে চাইছিলাম, এগুলা তো বাইরের চোর না, এখন বাংলাদেশ থেকে চোর আসে না, যেটা পরিষ্কার কথা। এখনও আমার কাছে যেটা খবর আছে, কালকে আমি প্রশাসনকেও বলছিলাম যে আসেন, আমার সন্দেহ আছে যারা আমার এখান থেকে বাড়ি থেকে যে জিনিসগুলো চুরি হচ্ছে। ইদানিং কিছুদিন আগেও 3-4 বার মোটর চুরি হলো, আর ছোটোখাটো জিনিস চুরি হয়েছে, এগুলো কমপ্লেন। কিন্তু ইদানিং দেখতেছি আমার বাড়ি থেকে শুরু করে, আমি এখানকার একজন জনপ্রতিনিধি হয়েছে, আমার বাড়ি থেকে যে চুরি হয়, প্লাস আমাদের গ্রামের মানুষেরও চুরি হচ্ছে। এবার ওরা আমাকে প্রশ্ন করতেছে, যদি এইভাবে চলে তাহলে আমরা কি করে ঘুমাবো? তাহলে তো আমাদেরকে পরিষ্কার কথা, আমরা তো এখন সারাদিন কাজকর্ম আছে, রাত্রেবেলা ঘুমাতে পারবো না, হলে আমাদের এখন কী করবো? আমাদের এখানে থাকা যাবে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ আমরা কীভাবে বাস করবো বলেন? এটা আমাদের নারায়ণ স্কুলের পাশে, এটা আমার গ্রামটা জটিয়াকালী বলে। এটা আমার ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের আমাদের 311 পার্ট নাম্বার। এইভাবে যদি পরিস্থিতির মধ্যে চলে, আমরা তো যে জায়গায় বাস করতেছি এটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো এইভাবে যদি একটা সাধারণ মানুষ ফ্যামিলি, যদি আমরা সাধারণ ফ্যামিলির লোক আছি, সারাদিন মনে করে কাজকর্ম করে আসে, বাড়িতে যদি ছোটোখাটো জিনিস গরু থেকে শুরু করে মোটর থেকে শুরু করে যা কিছু আসবাবপত্র জিনিস পায় কিছু রাখে না। ইদানিং হাঁস মুরগিও চুরি হওয়া শুরু হয়েছে। কালকে প্রশাসনের সাথে কথা হলো, প্রশাসন বললো ঠিক আছে আসবো। প্রশাসন কালকেও আসলো না, কালকেও সারাদিন। আজকে যদি প্রশাসন না আসে, আমি অবশ্যই আজকে আমার বাড়ির যে রাস্তা আছে, আমি রাস্তার সামনে বিক্ষোভ করা শুরু করবো। ইদানিং যদি আজকে যদি কোনো পদক্ষেপ প্রশাসন না নেয়, আমি ইদানিং পরিস্থিতি নিচ্ছি 10টা পর্যন্ত দেখবো। 10টার মধ্যে যদি না নেয়, আমি আমার বাড়ির যে রাস্তা আছে, আমি রাস্তা তৃণমূল বলবো পঞ্চায়েত।